তো দাজ্জালের ফিতনা সমূহের মধ্যে একটি ফিতনা। কি ফিতনা? কঠিন রোগ নয়, সমস্যা নয়, মানুষ মারা গেছে নিশ্চিত, মেডিকেল সায়েন্স সার্টিফাই করে দেবে এক্সপার্ট, এবার দাজ্জাল গিয়ে জিন্দা করে দেবে তাকে। ইবাদত বান্দিগি করতে করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে করতে, দাসত্ব করতে করতে, ফার্মাবারদারি করতে করতে এমন কামালিয়াত হাসিল করে ফেললো। কেমন কামালিয়াত? যে উদাহরণটা আমি দিয়ে থাকি, যে মনে করুন আসমান দিয়ে উড়ে যাওয়ার যোগ্যতা হাসিল করে ফেললো। মানে কেন এখন এই কথাটা বলার উদ্দেশ্য, এখন যদি সামান্য একটু কারো তাবিজ কবজে কাজ হয়, সামান্য যদি একটি পানি পড়ায় কাজ হয়, তাহলে মানুষ তাকে কি মনে করে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আর মনে করুন সে কামালিয়াত হাসিল করতে করতে, দিন ধর্ম প্র্যাকটিস করতে করতে, অনুশীলন করতে করতে, ত্যাগ করতে করতে আল্লাহর এমন নৈকট্য প্রাপ্ত হয়ে গেল যে সে আসমান দিয়ে উড়ে চলে যাচ্ছে। মনে করুন আমরা এখানে রয়েছি, দেখছি যে আসমান দিয়ে একজন দেখতে উড়ে চলে যাচ্ছে। এরকম কামালিয়াত হাসিল করার পরেও যদি আমরা তার তরিকায়, তার আদর্শে, তার সিলসিলায়, তার পরম্পরায়, তার দেখানো মত পথ তরিকা অনুযায়ী আমল করি, আমি বলছি না, আমার আপনার দয়ার নবী বলছেন ফাওয়ার, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে, সেটা আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে। শুধু উড়িয়ে যাওয়া নয়, মনে করুন এমন জ্ঞানী মানুষ, কেমন জ্ঞানী মানুষ? ডিগ্রি লিখতে লিখতে হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির, আল্লামা ইত্যাদি এরকম লিখতে 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 একটা কিতাব রচনা হয়ে গেল। একদম সাবলীল ভাষায় কথা বলছি, একটু বোঝার চেষ্টা করতে হবে, কারণ এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার না হয় তাহলে দেখা যাচ্ছে যে 2 বছর 5 বছর পর বলছে ওরা কি ভুল করছে নাকি, ওরা বড্ড বাড়াবাড়ি করো। কে বলেছে ঈদের সালাতে হচ্ছে 12 তাকবীর পড়তে হবে? কে বলেছে ওরা বলে দিন করতে হবে? অথচ এরাই 4-5 বছর আগে এই নিয়ে সমাজে আন্দোলন করলো, আহলে হাদিস ট্যাগ লেগে গেল, কত কিছু করলো, আবার তারাই আবার 2-5 বছর পরে কে বলে, কে বলেছে? এটা তোমাদের বড্ড বাড়াবাড়ি। মানে আমি কি বলছি বোঝা যাচ্ছে? এই জন্য যদি এমন জ্ঞানী মানুষ হয়, ডিগ্রি লিখতে 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 কিতাব রচনা হয়ে গেল যে অমক জ্ঞানী মানুষের ডিগ্রি কি মুখে বলা সম্ভব নয়, বই পড়ে দেখে নিন। এরকম হাফেজ থেকে শুরু, হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির, এরকম আল্লামা, অমক তমক সব লিখতে লিখতে একটা বই রচনা হয়ে গেছে। তারপরেও আমি আপনি যদি তার তরিকায়, তার মত, তার পথ, তার তরিকা, তার সিলসিলা, তার সিস্টেম অনুযায়ী ইবাদত বন্দেগী করি, আমি বলছি না, কোন আহলে হাদিস আলেম বলছে না, আমার আপনার দয়ার নবী প্রসিদ্ধ সহিহ হাদিসের মধ্যে বলছেন ফাওয়ারাত, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। রইল বাকি কথা, যদি পানি পড়াতে কাজ হলে, তাবিজ কবজে কাজ হলে এরকম একটা পাণ্ডিত্য হাসিল হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, বলো ও অমুক জায়গার মসজিদের অমুক ইমামের কাছে যাবো, কিচ্ছু যাবে না, তুমি যাবা একবার খালি আল্লাহ মানে একবার করে বিশ্বাস করে। হয় না সমাজে এরকম মহিলাদের মধ্যে? তাহলে এখন বোঝা যাচ্ছে যে নবীজি যে বলে গেলেন যে দাজ্জালের ফিতনা হচ্ছে বড় ফিতনা। কি ফিতনা? ও নানান রকম কাজ করবে। একটা উদাহরণ দেবো, দিয়ে আমাদের মূল আলোচনায় চলে যাবো। সামনে একটু সামনাসামনি এগিয়ে আসে। দাজ্জালের ফিতনা নবীজি ভয় পেয়েছেন আজ থেকে 1500 বছর আগে, এবং তার জন্য দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, যেগুলো আমাদের পাঠ করা উচিত। তো দাজ্জালের ফিতনা সমূহের মধ্যে একটি ফিতনা। কি ফিতনা? কঠিন রোগ নয়, সমস্যা নয়, মানুষ মারা গেছে নিশ্চিত, মেডিকেল সায়েন্স সার্টিফাই করে দেবে এক্সপার্ট, এবার দাজ্জাল গিয়ে জিন্দা করে দেবে তাকে। অনেকে বলে না যে তোমরা বড্ড বাড়াবাড়ি করো, কিরকম পীর সাহেব জানো, ওখান থেকে মাদুলি নিয়ে এসে আমার বাচ্চা হয়েছে। মানে আমি কি বলছি বোঝা যাচ্ছে? মাদুলি নয়, সুস্থতা নয়, মরা মানুষকে জিন্দা করে দেবে। তাহলে আপনি তাকে কি বলবেন? অথচ নবীজি বলছেন দাজ্জালে যারা স্বীকার করে নিল, বিশ্বাস করলো, সেই দাজ্জাল জান্নাত জাহান্নাম দেখাবে, জান্নাতে লাফ মারা মানে জাহান্নামে লাফ মারা। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? কনসেপ্টটা বুঝতে হবে, এবং মা বোনদেরকেও বাড়িতে বোঝাতে হবে। তাদের যদি একটু, আমি কিন্তু খামোখা বলছি না, সমাজে দাওয়াতি কাজ করতে গিয়ে এই একটা এটা ফিল করেছে, এটা রিয়ালাইজ হয়েছে, উপলব্ধি হয়েছে। বলছে সবই তো ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে কিরকম কামেল মানুষ জানো, ওনার কাছে গিলে একটা মানুষ সেটা মন ফেরে না আর কি। তা আমি বলছি তাবিজ মাদুলিতে কাজ নয়, আপনার রোগ সুস্থ হয়ে যাওয়া নয়, মানুষ মরে যাবে, মেডিকেল সায়েন্স থেকে আপনাকে স্ট্যাম্প লাগিয়ে দেবে যে সে এক্সপায়ার হয়ে গেছে, নিশ্চিত মৃত্যুবরণ, এবার দাজ্জালকে তাকে চিন্তা করে দেবে। একে কি বলবেন? এটা বুঝতে হবে, মূল জায়গায় বুঝতে হবে। সুতরাং
কামালিয়াত, বুজুর্গি, ডিগ্রি, জ্ঞান এগুলো ফ্যাক্ট না। আপনাকে নির্ভেজাল ভাবে তাওহীদ এবং সুন্নাহর অনুসারী হতে হবে।